আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইউগলিক বাবাত তাওবাতি ফি উজুহিনা ওয়াসসালামু আলার রাসূলি আল্লাযী আল্লামনা আল্লা নুসনিবা ওয়া ইন আযলাবনা ফালনাগলক ফিত তাওবাতি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি আমাদের জন্য তওবার দরজা বন্ধ করে দেননি, আমাদের জন্য তওবার দরজা উন্মুক্ত করে রেখেছেন। দরুদ সালাম সেই রাসূলের প্রতি, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন গুনাহ না করার জন্য, আর যদি গুনাহ করে ফেলি সঙ্গে সঙ্গে তওবা করার শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমেই তওবার অর্থ সম্পর্কে জেনে নেব। তওবার অর্থ হলো ফিরে আসা, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, গুনাহ ছেড়ে দেয়া, পুনরায় সেই গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করার নামই হলো তওবা। এ পর্যায়ে আমরা তওবার শর্ত সম্পর্কে জেনে নেব। তওবার শর্ত হলো তিনটি। প্রথম শর্ত হলো গুনাহ থেকে সঙ্গে সঙ্গে ফিরে আসা। দ্বিতীয় শর্ত হলো অন্তরে অনুশোচনাবোধ তৈরি করা। তৃতীয় শর্ত হলো পুনরায় সেই গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। তবে আপনার মাধ্যমে যদি অন্য কারো হক নষ্ট হয়, যেমন আপনার থেকে কেউ টাকা পায় অথবা আপনার মাধ্যমে কেউ কষ্ট পেয়েছে, কেউ অপমানিত হয়েছে, তাহলে তাকে টাকা ফেরত দেওয়া বা ক্ষমা চেয়ে নেওয়া। বর্তমান আমাদের অবস্থা, অধিকাংশ মুসলিম গুনাহ বুঝে শুনেও প্রতিনিয়ত গুনাহ করে চলছে, পরে তওবা করব বলে বিলম্ব করে। অনেকেই আবার তওবা করার পরেও বারবার গুনাহে লিপ্ত হয়ে হতাশ হয়ে পড়ে। মোবাইল ইন্টারনেটের মাধ্যমে গোপনে গুনাহের সুযোগ বেশি থাকায় মানুষ গুনাহে জর্জরিত। অনেকেই আবার ভাবে আমার গুনাহ এত বেশি যে, এই পরিমাণ বেশি যে আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না, এজন্য সে গুনাহের পথ থেকে ফিরেও আসে না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর সীমা অতিক্রম করেছো, নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। উক্ত আয়াতে লক্ষণীয় বিষয় হলো, গুনাহগার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ বান্দাগণ বলে সম্বোধন করেছেন। নিঃসন্দেহে এটি আল্লাহ তাআলার একান্ত মেহেরবানির নিদর্শন। দ্বিতীয়ত হলো আসরাফু আলা আনফুসিহিম। এখানে ওই সমস্ত মানুষদের প্রতি ইঙ্গিত করা হয়েছে যারা নিজেদের উপর সীমা অতিক্রম করেছে, নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে, বরং কোন গুনাহে লিপ্ত হয়েছে, হয়তো শিরিক করেছে, হয়তো ব্যভিচার করেছে, হয়তো বা খুন করেছে, অথবা অন্য কোন বড় গুনাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, আমি আল্লাহ, আমার রহমত তোমার গুনাহের থেকে অনেক বড়, অনেক বড়। তুমি ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করি। কখন তুমি দুহাত তুলে কাঁদবে, আমার কাছে ক্ষমা চাইবে, বলবে, হে আমার রব, অনেক গুনাহ করেছি, অনেক দিন ভুল পথে ছিলাম, আমি তোমার নিকটে এসেছি, হে রব, আমাকে ক্ষমা করে দিন। গুনাহের পরিণতি, গুনাহ আমাদের পলককে, আমাদের অন্তরকে মেরে ফেলে।
গুনাহ করার কারণে আমাদের হৃদয় কালো হয়ে যায়, গুনাহ করার কারণে আমাদের রিজিক কমে যায়, এমনকি গুনাহের কারণেই আমাদের উপরে নানা রকম বালা মুসিবত আরোপিত হয়। শেষ পর্যন্ত গুনাহ করতে করতে আমাদের সকলেরই তওবার দরজা বন্ধ হয়ে যেতেও পারে। সমাধান একটাই, তওবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমরা গুনাহ করি, কখনো চোখে দেখে, কখনো কানে শুনে, কখনো কাউকে কষ্ট দিয়ে, অপমানিত করে, অথবা রাত জেগে ফোনে হারাম ভিডিও দেখার মাধ্যমে, ফোনে হারাম অশ্লীল কথাবার্তায় লিপ্ত থাকার কারণে। কিন্তু কখনো চিন্তা ভাবনা করে দেখি না, কখনো ভেবে দেখি না, হঠাৎ মৃত্যু যদি আমার চলে আসে, গুনাহ করা অবস্থায় যদি আমার মৃত্যু চলে আসে, আমি কি অবস্থায়, কোন মুখ নিয়ে, কোন অবস্থায় আল্লাহ তাআলার সামনে উপস্থিত হব। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়াকে ভয় ডরহীন ভাবে রাখতে চাই, তাহলে আমাদের করণীয় হলো যথাযথ 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করা, চোখের অশ্রু ঝরিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, খারাপ পরিবেশ, খারাপ বন্ধু থেকে দূরে থাকা, নিয়মিত ইস্তেগফার পাঠ করা, দিনে কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করা। গুনাহ ছোট হোক বড় হোক, কোন গুনাহকে হালকা ভাবা কখনোই যাবে না। তওবা দেরি করা মানেই শয়তানকে সুযোগ দেয়া। তওবা আজ নয় কাল করব, এই চিন্তা ভাবনা একটি ভয়ঙ্কর প্রতারণা। তওবায় অলসতা মানে মৃত্যুর ঝুঁকির সঙ্গে খেলা করা। তোমার পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার থেকে অনেক বড়, অনেক বড়। সুতরাং আসুন, ভাবুন, কাঁদুন, তওবা করে নিজের জীবন নতুন ভাবে শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তওবা করে নিজের গুনাহের পথ থেকে ফিরে এসে তওবা করে নতুন জীবন শুরু করার তৌফিক দান করুন। আমিন।